আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাংহাই হচ্ছে চীনের সবচেয়ে বড় ও আধুনিক শহর, যেটাকে প্রায়ই বলা হয় পার্ল অব দ্য ওরিয়েন্ট। 2024 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল সেন্টার সূচকে সাংহাই বিশ্বের চতুর্থ বৃহত্তম আর্থিক কেন্দ্র হিসেবে স্বীকৃত। এই শহরটি ইতিহাস আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ। এখানে আছে ভবিষ্যৎমুখী স্কাইলাইন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 306 টাকায় সাংহাই শহরের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখার এক চমৎকার অভিজ্ঞতা। আমরা কিভাবে সেটা সম্ভব করলাম তার ফুল গাইডলাইন এই ভিডিওর শেষে থাকছে। বিশেষ করে যারা সাংহাই ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি এক কথায় অসাধারণ এবং হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। সাংহাইতে এটি ছিল আমাদের দ্বিতীয় হোটেল। হোটেলের নাম ছিল সাংহাই স্টার চেইন নিউ স্পেস টাইম হোটেল। ইনসেটে আপনারা হোটেলের আউটলুকটা দেখতে পাচ্ছেন। আমাদের রুম ছিল 30 তলায়। এখানে প্রতি রাতে ভাড়া পড়েছিল 4800 টাকা। রুমটা কিন্তু অনেক সুন্দর, যথেষ্ট স্পেস রয়েছে, আমার অনেক ভালো লেগেছে। হোটেল থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ। রং বেরঙের বিল্ডিং আর পরিষ্কার রাস্তা দেখতে বেশ ভালো লাগলো। আমাদের হোটেলের সামনেই রয়েছে জংশন পার্ক মেট্রো স্টেশন। এখান থেকে সাংহাইয়ের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো একদম নিকটেই। মেট্রো স্টেশনে ঢুকতেই এই ফুড কোর্টটা চোখে পড়ল। এখানে জুস, কফি, আইসক্রিম সহ এই চাইনিজ খাবারগুলো দেখলাম। এগুলো একটু স্ক্যান করে দেখলাম, হাঁস মুরগির পা আর নাড়িভুড়ি এসব। আমরা এখানে খাওয়ার মতো ফ্রেঞ্চ ফ্রাই পেলাম। দাম পড়ল 15 ইউয়ান। অনেক সুস্বাদু ছিল এই ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমরা মেট্রোতে করে আমাদের প্রথম গন্তব্য লুজিয়াজুই যাচ্ছি। লুজিয়াজুই মেট্রো স্টেশনে নেমে আমরা পার্ল টিভি টাওয়ার গেট দিয়ে বের হলাম। আমরা ডান দিকে এই যে সামনে যে ব্যাংক অফ সাংহাইয়ের হেডকোয়ার্টারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর ঠিক বাম পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওই যে সামনে রকেট সদৃশ গোলাপি কালারের পার্ল টিভি টাওয়ারটা যে দেখতে পাচ্ছেন, আমরা ঠিক ওখানেই যাচ্ছি। এটি হচ্ছে ব্যাংক অফ সাংহাইয়ের হেডকোয়ার্টারের মূল ফটক। আমাদেরকে এই ছোট রাস্তাটা পার হতে হবে। রাস্তা পার হয়ে একটু যেতেই এই এসকেলেটরটা চোখে পড়ল। খুব সম্ভবত এই জায়গাটাই এখানে মেইন টুরিস্ট প্লেস। এখানে উঠেই দেখতে পেলাম এই বৃত্তাকার স্কাই ওয়াক। এখান থেকে চারপাশটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। দর্শনার্থীরা চারপাশে হেঁটে হেঁটে ঘুরছে আর ছবি তুলছে। আপনারা এখন দেখছেন সাংহাইয়ের সবচেয়ে আধুনিক এবং উন্নত একটি জায়গা লুজিয়াজুই। এটি হুয়াংপু নদীর পূর্ব পাড়ে অবস্থিত এবং একে বলা হয় সাংহাইয়ের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বা আর্থিক কেন্দ্র। এই এলাকাটি মূলত তার গগনচুম্বী অট্টালিকা, আধুনিক স্থাপত্য এবং বহুজাতিক ব্যাংক ও কোম্পানির সদর দপ্তরের জন্য বিখ্যাত। লুজিয়াজুইতে আপনি একসাথে দেখতে পাবেন অর্থনীতি, প্রযুক্তি এবং স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কমপ্লেক্স। এই দুইটি টাওয়ারকে একত্রে আইএফসি কমপ্লেক্স বলে। বাম পাশের চায়নার ট্র্যাডিশনাল আর্কিটেকচারের বিল্ডিংটির নাম হচ্ছে জিন মাও টাওয়ার। পেছনের বিল্ডিংটি হচ্ছে সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার। এটি বোটল ওপেনার বিল্ডিং নামেও পরিচিত। আমি যখন আজকে দি বান্ড এরিয়াতে যাব তখন এই বিল্ডিংগুলো আরও স্পষ্টভাবে দেখতে পাবেন। এটি হচ্ছে বিখ্যাত পার্ল টিভি টাওয়ার, যা সাংহাইয়ের একটি আইকনিক ল্যান্ডমার্ক। রাতের লাইটিং একে আরও মনোমুগ্ধকর করে তোলে। এখানে টিকিট কেটে ওঠা যায়। টিকিট প্রাইস প্রায় 3500 টাকার মতো। তবে এর উপরে একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট রয়েছে। যদি ডিনার সহ নেন তাহলে প্রাইস পড়তে পারে 6500 টাকার মতো। এখান থেকে সাংহাই শহরটা উপর থেকে উপভোগ করতে পারবেন। আজকে ওয়েদার অনেক খারাপ থাকায় আমরা এখানে উঠলাম না, কারণ দূরে কিছুই দেখা যাবে না। এখানে যারা উঠবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে এখানে বিকেলে আসবেন, যাতে করে টাওয়ারের উপর থেকে দিন এবং রাতের দৃশ্য উপভোগ করতে পারেন।
এখন বৃষ্টি কিছুটা জোরে আসায় আমরা আর এখানে দেরি করব না। নিচে নেমে আমরা এই বেকারি শপটাতে ঢুকলাম। আমি আগেও বলেছি চায়নাতে বেকারি আইটেম খুব সুস্বাদু, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখান থেকে পছন্দ মতো খাবার নিয়ে আপনাকে কাউন্টারে বিল পরিশোধ করতে হবে। আমরা এখানে একটি ফ্রেঞ্চ টোস্ট, একটি চিজ কেক আর 1 কাপ কফি নিলাম। দাম পড়ল 45 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 810 টাকার মতো। আমাদের পরবর্তী গন্তব্য পিপলস স্কোয়ার, জাস্ট এখান থেকে পরের স্টেশনেই। পিপলস স্কোয়ার মেট্রো স্টেশন থেকে বের হয়ে চোখে পড়ল পিপলস পার্ক। এই পার্কটা বেশ বড়ই। এটা শুধু একটা খোলা জায়গা না, বরং সাংহাইয়ের ঐতিহাস, সংস্কৃতি এবং নাগরিক জীবনের মিলনস্থল। সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাংহাই আরবান প্ল্যানিং এক্সিবিশন সেন্টার, যেখানে সাংহাই শহরের ভবিষ্যৎ পরিকল্পনার 3D মডেল প্রদর্শিত হয়। পিপলস স্কোয়ার একসময় ছিল রেস ট্র্যাক, মানে ঘোড়দৌড়ের মাঠ, কিন্তু 1949 সালের পর এটি ধীরে ধীরে আধুনিক নাগরিক পার্কে রূপ নেয়। এখানে এই বিল্ডিংটার ওপারে রয়েছে সাংহাই গ্র্যান্ড থিয়েটার এবং সাংহাই মিউজিয়াম। রাস্তার ওপারে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে র্যাফেলস সিটি শপিং মল। আমাদের ওখানে যাওয়ার জন্য রাস্তা পার হতে হবে, তবে সামনে রাস্তা পার হওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না, তাই আমরা এখন পেছনে ব্যাক করে পিপলস পার্কের পাশ দিয়ে সামনে একটা ফুট ওভার ব্রিজ দিয়ে ওপারে যাব। দেখেন, সাংহাইয়ের প্রত্যেকটা জায়গা, রাস্তাঘাট সব এত পরিচ্ছন্ন, দেখেই মন ভরে যায়। এটি একটি পাবলিক টয়লেট, দেখে বিশ্বাসই হতে যাচ্ছিল না। ওয়াও, ফুট ওভার ব্রিজটা কত সুন্দর, ওপর থেকে দুপাশ দেখতে ভালোই লাগছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশটা দেখলাম। আমরা এই দোকান থেকে ভুট্টা কিনলাম। লাকিন কফি হচ্ছে চায়নার লোকাল বিখ্যাত কফি ব্র্যান্ড। সারা দেশে এদের প্রায় 9500 আউটলেট রয়েছে। সামনের দিকে যেতে এই স্ট্রিট ফুডের দোকানটায় একটু দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে আমরা এক ধরনের ক্রেপ রোল বানানো দেখলাম। এখন আমরা প্রবেশ করলাম র্যাফেলস সিটি শপিং মলে। এখানে বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। এখানে সবকিছুই অনেক দামি। আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে এই শপিং মলটা দেখলাম। আমরা শপিং মল থেকে বের হয়ে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য ওয়েস্ট নানজিং রোড। এখানে আমি ভেন্ডিং মেশিন থেকে জুস কেনার সময় পেমেন্ট করতে প্রবলেম হচ্ছিল। এই দুজন মেয়ে তারা নিজে থেকে আমাদেরকে হেল্প করতে চাইলো। চাইনিজরা আসলে অনেক হেল্পফুল, কোনো কিছু জিজ্ঞাসা করলে সানন্দে তারা সহযোগিতা করে। এখন আমরা আছি ওয়েস্ট নানজিং রোডে, যেটাকে বলা হয় সাংহাইয়ের অন্যতম ব্যস্ত এবং বিলাসবহুল কেনাকাটার রাস্তা। এটি সাংহাইয়ের গোল্ডেন স্ট্রিট হিসেবেও পরিচিত।
এই রাস্তাটি দুই পাশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য লাক্সারি ব্র্যান্ডের স্টোর। যারা হাই এন্ড ফ্যাশনের দুনিয়ায় আছে তাদের সবারই এখানে শাখা রয়েছে। ওয়েস্ট নানজিং রোডের আরেক দিকে গেলে আপনি দেখতে পাবেন প্লাজা 66, সাংহাইয়ের সবচেয়ে আইকনিক প্রিমিয়াম শপিং কমপ্লেক্স এবং সিটিক স্কোয়ার, আরেকটি জনপ্রিয় শপিং হটস্পট। কিন্তু আমরা সেদিকটায় যাইনি। আমরা যে পাশটায় এসেছি এদিকের সবকিছু ইউরোপিয়ান আর্কিটেকচার। আমরা এখানে আইসক্রিম কিনলাম। It's okay. Okay. It's 55. Okay. এই এলাকায় ঘুরতে ঘুরতে আপনি লক্ষ্য করবেন অনেক বিল্ডিংয়ের ডিজাইন ইউরোপিয়ান স্টাইলে বানানো, বড় বড় জানালা, প্রাচীন স্টোন ফেসিং আর দৃষ্টিনন্দন কারুকাজ। এর কারণ হচ্ছে 1900 শতকে ব্রিটিশ, ফরাসি এবং অন্যান্য ইউরোপীয়রা সাংহাইতে বসতি গড়ে তোলে। সেই সময় এই এলাকাটি ছিল আন্তর্জাতিক বসতি অঞ্চল, যাকে বলা হতো ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এখানে ম্যাক্সিমাম স্টোর আর রেস্টুরেন্ট হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ডের। তাদের তৈরি করা ব্যাংক, ক্লাব, রেস্তোরাঁ এবং হোটেলগুলো আজও শহরের ঐতিহাসিক সৌন্দর্য হিসেবে দাঁড়িয়ে আছে। তাই আজকের আধুনিক বিলাসবহুল ব্র্যান্ডের পাশেও আপনি দেখতে পাবেন সেই ঔপনিবেশিক আমলের ইউরোপিয়ান স্থাপত্য, যা এক অনন্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এই যে হান্টার হচ্ছে একটি ইউরোপিয়ান ব্র্যান্ড যারা রাবার বোট তৈরির জন্য বিখ্যাত। এখন আমরা যাব ইস্ট নানজিং রোডে। আমরা চলে আসলাম ইস্ট নানজিং রোডে। ইস্ট নানজিং রোডে রাতের রূপ আরও বেশি মনোমুগ্ধকর। চারদিকে আলোর ঝলকানিতে ভরে যায়। বিশাল এলইডি স্ক্রিন, সাইনবোর্ড আর ভিড়ভাট্টা যেন পুরো একটা ফেস্টিভ্যাল তৈরি করে। অনেকে একে বলেন চীনের টাইমস স্কোয়ার। রাতে বেশি সুন্দর, তাই আমরা এখানে এখন দেরি না করে দি বান্ডের দিকে অগ্রসর হব এবং সন্ধ্যার পর আপনাদেরকে দেখাবো এই জনপ্রিয় শপিং স্ট্রিট। ইস্ট নানজিং রোডে হেঁটে গেলে আপনি দেখতে পাবেন অনেক পুরনো ইউরোপিয়ান ধাঁচের বিল্ডিং, যেগুলোর ইতিহাস শত বছরের পুরনো। এই রাস্তাটি একসময় ব্রিটিশ ও ইউরোপিয়ান ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু ছিল। তাদের ছোঁয়া এখনও রয়েছে এই স্থাপত্যে, সাইনবোর্ডে, এমনকি দোকানগুলোর নামেও। ইস্ট নানজিং রোড শেষ হয় বিখ্যাত দি বান্ড এলাকায়, হুয়াংপো নদীর কিনারায় গিয়ে। এই বিল্ডিংগুলো রাতে আলোকোজ্জ্বলে ভরে যায়। একটু পরেই তা দেখতে পাবেন। আপনারা এখন দেখছেন দি বান্ড, যেটা সাংহাইয়ের হুয়াংপো নদীর পাশের বিখ্যাত ওয়াটারফ্রন্ট। দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা তেমনি মুগ্ধ করে। এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা এখানে রাত পর্যন্ত থাকব, তখন দেখতে পাবেন এই জায়গার রাতের সৌন্দর্য। এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন সাংহাইয়ের আধুনিক স্কাইলাইন। সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাংহাই টাওয়ার। এছাড়া আমরা যখন লু জিয়াজুইতে ছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম ওরিয়েন্টাল পার্ল টাওয়ার, জিন মাও টাওয়ার এবং সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার, যা এখান থেকেও দেখা যাচ্ছে, সব একসাথে এক ফ্রেমে। এ যেন ভবিষ্যতের শহরের দিকে তাকিয়ে থাকা। রাতের চারপাশে আলোয় আলোকিত হয় নদীর দুই পাড়। নদীতে চলাচল করে আলোকসজ্জিত ক্রুজ বোট।
আপনি চাইলে একটা হুয়াংপো রিভার নাইট ক্রুজে চড়েও শহর দেখার অভিজ্ঞতা নিতে পারেন। আর একদম উল্টো দিকে তাকালেই দেখবেন ব্রিটিশ কলোনিয়াল ইরা এর ইউরোপিয়ান স্টাইলের বিল্ডিং, যেগুলোর বয়স 100 বছরেরও বেশি। ব্যাংক, কনসুলেট, ক্লাব হাউস, একসময় এসব ছিল ব্রিটিশ, ফরাসি আর জার্মান ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। এখানে আছে বিখ্যাত কাস্টম হাউস, যার ঘড়ি এখনও টিকটিক করে চলে। দি বান্ড হলো সাংহাইয়ের হৃদস্পন্দন। এখান থেকে আপনি একদিকে অতীত দেখবেন, আর একদিকে ভবিষ্যৎ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে যে অনুভূতি হয় সেটা সত্যি অসাধারণ। আমরা এখন আবার ইস্ট নানজিং রোডের দিকে যাচ্ছি। ইস্ট নানজিং রোড সাংহাইয়ের সবচেয়ে জনপ্রিয় শপিং স্ট্রিট। এর দৈর্ঘ্য প্রায় 5.5 কিলোমিটার। এই রাস্তাটি 1850-এর দশকে তৈরি হয়েছিল এবং একসময় একে বলা হতো চীনের প্রথম বাণিজ্যিক সড়ক। এখানে আছে নানা ধরনের দোকানপাট, চীনা ঐতিহ্যবাহী জুতা, কাপড়, চা, হস্তশিল্প থেকে শুরু করে আধুনিক ব্র্যান্ডের আইটেম পর্যন্ত সবকিছুই মিলবে। পর্যটকদের জন্য স্মরণীয় উপহার বা চাইনিজ সুভেনির কেনার সেরা জায়গা এটি। এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপলের একটি বড় শোরুম। এখানে হাঁটার সুবিধার্থে আছে ছোট ছোট ট্রাম বা ট্যুরিস্ট ট্রেন, যেগুলোতে চড়ে আপনি গোটা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দিনভর সাংহাই শহর ঘুরে এবার আমরা খুঁজছিলাম কোথায় হালাল ডিনার করা যায়। গুগলে সার্চ করে দেখি চাংশু রোড মেট্রো স্টেশনের আশেপাশে অনেক হালাল রেস্টুরেন্ট রয়েছে। তাই আমরা ইস্ট নানজিং রোড স্টেশন থেকে মেট্রোতে উঠলাম আর কিছুক্ষণ পর নেমে পড়লাম চাংশু রোড স্টেশনে। আমরা ঢুকলাম একটি হালাল রেস্টুরেন্টে। আমরা অর্ডার করলাম নুডলস, রাইস আর গরুর মাংস। খাবারটা ছিল অসাধারণ, ফ্রেশ, টেস্টি আর হালাল। আমাদের আজকের এই জায়গাগুলো ঘুরতে খরচ হয়েছে মাত্র 306 টাকা জনপ্রতি। আমরা একটি মেট্রো স্টেশন থেকে ওয়ান ডে পাস নিয়েছিলাম, যার প্রাইস পড়েছিল 18 ইউয়ান। এই ওয়ান ডে পাসের মেয়াদ থাকে 24 ঘন্টা, অর্থাৎ আপনি যে সময় এটি কিনবেন পরদিন ঠিক সে সময়ে এটার মেয়াদ শেষ হবে। এই টাইম লিমিটের মধ্যে আপনি সব স্টেশনে যতবার খুশি ইউজ করতে পারবেন। সাংহাই মেট্রো বিশ্বের সবচেয়ে বড় মেট্রো লাইন। পুরো সাংহাই শহর জুড়েই রয়েছে মেট্রো লাইন। আপনি সাংহাইয়ের যে কোনো স্টেশন থেকে এই ওয়ান ডে পাস কিনতে পারবেন। প্রত্যেকটা স্টেশনে আপনি সার্ভিস কাউন্টার পাবেন। সার্ভিস কাউন্টার থেকে পেমেন্ট করে আপনাকে এই ওয়ান ডে পাস সংগ্রহ করতে হবে।
যদি আজকের এই জায়গাগুলো আমরা ট্যাক্সিতে ঘুরতাম তাহলে অনেক খরচ হতো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।